গরম, ঘরে এসি লাগছে, কিন্তু বাইরে ভীষণ ভীষণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার মনে হচ্ছে বাইরে কোথাও একটা বৃষ্টি করতে করতে অলরেডি দেখছি আমাদের এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে, যদিও মারাত্মক। বেরিয়ে পড়েছি অফিস থেকে, কাকু ওখানে এসে গেছে। তো চলো একটু ছবি তুলবো বা কিছু, বাট সেটা হলো না। বা তোমার হচ্ছে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে 8:20। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। জাস্ট একটু আগে, মানে সত্যিকারেরই আজকে জাস্ট একটু আগে উঠলাম। আজকে কিছুতেই আমার ঘুমটা কাটছিল না, কারণ তোমরা জানোই আমার রোববার দুপুরে যেহেতু আমি ঘুমাই বলে রোববার রাতে আমার ঘুম খুব একটা হয়ই না বলতে গেলে। তো সেই জন্য হচ্ছে কাল সোমবার ছিল, কাল রাতের ঘুমটা আমার সলিড হয়, তো ওই ঘুমটাই আমার ভাঙতে চায় না আজকে সকাল থেকে। তো এক্স্যাক্টলি তাই হয়েছিল, আজকে সকাল থেকে কিছুতেই আমার ঘুমটা ঠিকঠাক করে ভাঙতে চাইছিল না। তো অনেক কষ্টে ঘুমটা ভেঙেছে। আর কাল রাতে শুয়ে ঘুম আসতেও একটু দেরি হয়েছে, কারণ বললাম তোমাদের সামনে বিয়ে বাড়ি ছিল, তো সেখানে গান বাজনা আওয়াজ এগুলোতে একটু লেটও হচ্ছিলো ঘুম ভাঙতে। তো সেই ব্যাপারে ঘুম আসতে, তো সেই কারণে ঘুম আসতেও দেরি হয়েছে, ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছে। সকালে ঘুমটা ভাঙলো যখন ওই ময়লার গাড়িটা আসে, প্যাঁ পু করে আওয়াজ করে, ওই প্যাঁ পু করে আওয়াজ আজকে সকালে আমার ঘুমটা ভেঙেছে। অন্যান্য দিন মায়ের গলাতে ভাঙে, আজকে প্যাঁ পু আওয়াজে ঘুমটা আমার ভাঙলো। আমার এই পুচকে গাছে আরও একটা পাতা এসেছে যেটা খুলছে। আমার দেখে খুব ভালো লাগে এগুলোকে কষ্ট করে কিনে আনা, নিজের হাতে লালন পালন করার পর যদি এমনি করে একটা একটা করে পাতা কুঁড়ি এগুলো আসতে থাকে তাহলে ডেফিনেটলি ভীষণ ভীষণ ভালো লাগে। তো এখানে আর একখানা পাতা এসে গেছে, আর এই গাছটাতে তোমার পাতা হতেই থাকছে, কিন্তু যেটা এইটাতে আর কোনো আমি কুড়ি দেখতে পাচ্ছি না। কবে হইবে আমি জানি না, এটা তোমাদের কালকেও আমি বললাম, এর মধ্যে আমি এখনো পর্যন্ত আর কোনো কুড়ি আমি দেখতে পারি না। বাইরের রোদটা খালি দেখো, হ্যাঁ বলে কি না বর্ষা চলে এসেছে, বর্ষা তাড়াতাড়ি চলে এসেছে। বর্ষা কোথায় কি গো? হ্যাঁ একটা বর্ষা দেখো তো। ও আজকে এই গাছটাতে দেখো, ওরে সাবাস কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে এইটাতে, আর এইটাতেও ফুটেছে, এইটাতে বেশি ফুটেছে দেখো। রাস্তার দিকে ফুটেছে, তো রাস্তা থেকে খুব সুন্দর লাগবে দেখতে। সকাল 8টায় নাকি এত রোদ, হে ভগবান, এটা কি কোথায় বর্ষা? এবার তো মানুষজন মরে যাবে, গাছপালাও বাঁচবে না, মানুষজনও মরে যাবে এই লেভেলের অত্যাচার করলে। কি জানলা দরজা খুলবো বাবা, গরমে প্রাণে বাঁচবো না, জানলা দরজা খুলবে ঘরকে হাওয়া দেবো, ও অত নেই, নিজেকে প্রাণে বাঁচি। চলো ভিডিওটা এডিট করতে হবে, তাড়াতাড়ি করে বাইরের ঘরে যাই। 8:20 তো বেজেই গেল, ভিডিওটা এডিট করবো, পাবলিশ করবো, গরম জল খাবো। ক্লিপটা কোথায় রেখেছি দেখছি, গরম জল খাবো, তারপরে হচ্ছে স্নান করবো, লম্বা 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 জার্নি। তো চলো পর করে একটার পর একটা সব। মা এখানে বসে বসে আনাজ কাটছে, আলু কাটছে আর কি কিছুর জন্য, আর আমি এখানে চা নিয়ে বসেছি। এইটা হচ্ছে এতদিন আমি লিফটনের টি ব্যাগটা খেতাম, আর এটা হচ্ছে লিফটনের, আমি বাবাকে নিয়ে আসতে বলেছি। এটা কী বলে, চা পাতা আর কি, যেটা আর কি চা নর্মাল গ্রিন টিরই পাতা, তো সেইটা এনেছে। তো এটারও টেস্ট দেখলাম ভালোই, খারাপ না। কালকে ফার্স্ট খেয়েছিলাম, আজকে সেকেন্ডে বানিয়ে দিল, এটাও ভালো। কিন্তু এতদিন আমি টি ব্যাগটা খেতাম, আজকে এটা খাচ্ছি, আর তার সঙ্গে একটা আমন্ড আছেই। আর আমি এখানে মেঝেতে বসে বসে ভিডিওটাকে এডিট করছি আর খাবার খাচ্ছি, কারণ সোফাতে বসে ওঠার ইচ্ছে নেই, কারণ এই গরমের মধ্যে সোফার থেকে মনে হচ্ছে মেঝেটা অনেক বেশি আরামদায়ক, ঠান্ডা ঠান্ডা হয়ে আছে মেঝেটা, তো মেঝেটাতে বসা বেশি আমি প্রেফার করি গরমেতে। আর এখানে এই ফোনে আমি বসে বসে ভিডিওটাকে এডিট করে নিচ্ছি। এই ওয়ার্ড্রপটা খুলেছিলাম জামা বার করব বলে, তো তার মধ্যে হঠাৎ করে আমি চোখের সামনে এইটা দেখতে পেলাম। এইটা হচ্ছে আমার ওয়ান অফ অ্যাডিকশান যাকে বলা যায়, আমি পুরো অ্যাডিক্টেড এইটার প্রতি। ওয়ার্ড্রপটা খুলেছিলাম আমি কি জামা পরবো না পরবো সেগুলো মানে দেখবো বলে, যে স্নানে যাওয়ার আগে পরে যাই, হাতে একটু সময় আছে, তো সেই জন্য খুলেছিলাম। ওয়ার্ড্রপে তো এমনি সমস্ত জামার ভাজে ভাজে বা কিছু জামার পাশে ন্যাপথালিন দেওয়াই থাকে,
ওয়ার্ড্রপেও থাকে, ইভেন আমার যেখানে আমি ডেলি জামা কাপড় পরি সেইখানের মধ্যেও আমার দেওয়া থাকে ন্যাপথলিন। এইবারে এই প্যাকেটটা মা লুকিয়ে রেখে দিয়েছিল ভাঁজ করে, এর মধ্যে ছোট ছোট কতগুলো আছে, আর কিছু উড়েও গেছে, উবে যায় তো ন্যাপথলিন, তো কিছু উবেও গেছে, আর 3টে বেশ গোটা গোটা রয়েছে। তার মধ্যে থেকে আমি একটা বার করলাম। কি বলবো, মানে এটা ছোটোবেলায় এখন অনেকটাই কমেছে। ছোটোবেলায় আমার একটা অ্যাডিকশান ছিল, মানে ফুল অ্যাডিক্টেড ছিলাম আমি ন্যাপথলিনের প্রতি। আমার ছোটোবেলায় স্কুলের ব্যাগে, আমার ছোটোবেলায় স্কুলে তো তখন তো আর পার্স ছিল না, তখন স্কুলেতে যখন ছোটোবেলায় পড়তাম ওই হাত খরচা হয়তো ধরো 2 টাকা 3 টাকা, কেন 2 টাকা 3 টাকা কেন, কারণ 2 টাকায় চুরমুর পাওয়া যেত তখন আমাদের সময়, 2 টাকার চুরমুর, 5 টাকার চুরমুর, মানে এরকম হয়তো কোনো দিন দিল, হয়তো বাবা দিল, মা দিল, বা কোনো দিন 10 টাকা দিল হাতে। তো সেই টাকাগুলো কোথায় রাখবো, স্কুল টিফিনে খরচা করবো বলে আমার একটা ছোট্ট চেন ছিল, সেই চেনে আমি আমার সব টাকা রাখতাম। আর ওই টাকার চেনে আমি সবসময় ন্যাপথলিন রাখতাম, যাতে টাকার মধ্যে সুন্দর গন্ধ হয়। অনেক সময় দেখবে অনেক টাকাতে আষ্টে গন্ধ বেরোয়, বিচ্ছিরি গন্ধ বেরোয়, আমি সেটা একেবারে পছন্দ করি না। ওই জন্য এখন আমার বড় বয়সে এখন তো পার্স আছে, বা তার আগে যখন পার্স, তখনও আমার পার্সে আর কি ন্যাপথলিন দেওয়া থাকতো। আমি রিসেন্ট যে পার্সটা কিনেছি, লাস্ট যে পার্সটা কিনেছি সেটা তোমাদের দেখিয়েছিলাম, ওইটাতে আমার ন্যাপথলিন দেওয়া ছিল না, কারণ আমি এটা খুঁজে পাচ্ছিলাম না। মাকে বলেওছিলাম, মা বলছে সব তো জামা কাপড়ের ওখানে রয়েছে, কারণ আমার এটাতে এত নেশা ছিল ছোটোবেলায় না, আমি এমনি করে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারতাম, কিন্তু এই ছোটোবেলায় এগুলো নাকে ঢুকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ছোটোবেলায় অত বুঝতাম না, তো সেই জন্য থেকে এটা সরানো শুরু করেছে। কিন্তু আজকে আবার এটা খুঁজে পেলাম, দেখে আমি মানে ভালো লাগছে, তো এটা তো আমি নেবই, এখন নিয়ে আমি আমার পার্সে রাখবো। এতদিন খুঁজে পাচ্ছিলাম না, এখন যখন তোকে দেখতে পেয়েছি এটাকে নিয়ে আমি এখন আমার পার্সে ঢোকাবো। স্নান তো কমপ্লিট হয়ে গেছে, এখন গিয়ে ঝপ খাবো। আলোটা একটু এদিক ওদিক লাগছে, তার কারণ আমি আলোর উল্টো দিকে দাঁড়িয়ে আছি, তো একটু চেঞ্জেস হলেও হতে পারে। তো যাই হোক, চলো খাবো। আজ হচ্ছে আমার ডালিয়া ডে, তো ওই জন্য খেতে খুব একটা লেট হবে না, তো ঝপাং করে তাড়াতাড়ি করে খাওয়াটা সেরে নিই। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করবো, রেস্ট করে তাড়াতাড়ি বেরোবো। চারপাশে এত জোরে টিভি চলছে, বাবা কান মাথা ঝালাপালা করছে। আমাদের পাশে যে ফ্ল্যাটটা আছে, কি জোরে টিভি চালিয়েছে, কারণ আজকে ভোটের রেজাল্ট আছে। এমনি সকাল থেকে মাথা এরাই ঝালাপালা করে দেবে, আর বাকি লোককে করতে হবে না। তো ঠিক আছে, চলো ঝপাং করে খাই, খেয়ে তাড়াতাড়ি করে অফিস রেডি হয়ে গেছি। ঘড়িতে এখন 10:50 বাজে, নিচে কাকুও চলে এসেছে, তো চলো ঝটাপট বেরোই। ভেবেছিলাম যে একটুখানি হাতে যদি টাইম থাকে না একটু ছবি তুলবো বা কিছু, বাট সেটা হলো না। বা তোমার হচ্ছে কলের মিস্ত্রি এসেছিলো, একটা কলে একটু জলের প্রবলেম হচ্ছে তো বাথরুমে, তো সেটা দেখতে ওই সব করতে গিয়ে মা আরও দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর করলাম না। তো ঠিক আছে, চলো এখন বেরোই, দেখি কালকে যদি টাইম পাই তো কাল করে নেবো। দেখছি কিসের সাউন্ড হচ্ছে, মনে হচ্ছে আমার কেউ লিফটটা খুলে চলে গেছে, লিফটে আওয়াজ হচ্ছে ঝাক করে। দেখি, হ্যাঁ গো খোলা আছে। চলো বেরিয়েছি, রোদ থাকলেও সেরকম বেশি নেই। দেখি কাকু কোথায় আছে। এই তো আচ্ছা বেরিয়ে পড়েছি অফিস থেকে, কাকু ওখানে এসে গেছে। তো চলো, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হয়েছে, কিরকম যেন একটা ঠান্ডা যেরকম বৃষ্টি হাওয়া দিচ্ছে একটা। চলে এসেছি বাড়ি, এখন গিয়ে ঝাপ ফ্রেশ হবো। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, যদি ঘরের ভেতরটা খুব গরম, ঘরে এসি লাগছে, কিন্তু বাইরে ভীষণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার মনে হচ্ছে বাইরে কোথাও একটা বৃষ্টি হয়ে গেছে, ওই হাওয়াতে যেটা সোঁদা যে গন্ধটা বেরোয় না, একটা মাটির যে সোঁদা গন্ধ, ওরকম ঠিক গন্ধটা আর কি বেরাচ্ছে। মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে, এখানে কেন বৃষ্টি হচ্ছে না আমি বুঝতে পারছি না। তো দেখি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খানিকটা সময় ব্যালকানিতে গিয়ে আজকে দাঁড়াবো। এত সুন্দর হাওয়া দিচ্ছে, সোঁদা গন্ধটা বেরোচ্ছে, আর এই সোঁদা গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, বৃষ্টি এই সোঁদা গন্ধটা তো খুব ভালো লাগে। তো সেইটা করতেই, ফিলটা নিতেই আমি একটু বাদেই ব্যালকানিতে যাচ্ছি। তো আগে ঝপাঝপ ফ্রেশ হয়ে যাই। অনেকক্ষণ থেকে ফ্রেশ হওয়ার পর অনেকক্ষণ ধরেই ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। বললাম যে বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরে কোথাও মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমি তো অফিস থেকে বেরিয়েই তোমাদেরকে বললাম যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে।
এই করতে করতে অলরেডি দেখছি আমাদের এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও মারাত্মক জোরে পড়ছে না, কিন্তু হ্যাঁ স্টিল বৃষ্টি পড়ছে। তোমাদের ব্যাক ক্যামেরা অন করে আমি দেখাচ্ছিলাম। এই আলোর দিকে ক্যামেরাটা ধরলে পরিষ্কার বুঝতে পারবে যে জোরে বৃষ্টি পড়ছে, মানে খুব যে ঝমঝমিয়ে পড়ছে সেটা না, বাট পড়ছে। আমার সেই ঝমঝমে বৃষ্টিটা যে কত দিন দেখিনি, কবে হবে কি জানি, বাট হ্যাঁ পড়ছে। দেখো রাস্তাঘাটও ভালো মতন ভিজেছে, দেখে বুঝতেই পারছো রাস্তাঘাট ভালো ভিজে গেছে। বৃষ্টিটাও এখনও পড়ছে। বেরিয়ে একটা বৃষ্টি বৃষ্টি গন্ধ পাচ্ছিলাম, সকাল থেকে আমাকে ওয়েদার রিপোর্টও দিচ্ছিল, অ্যাটলাস্ট বৃষ্টিটা হলো। কিন্তু ওই ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছে না। আমি ওই ঝমঝমানো বৃষ্টিটা প্রচণ্ড মিস করছি, যে মানে বিশাল রকম ঝমঝমিয়ে বৃষ্টি হবে, একদম কান পাতা যাবে না আওয়াজে, বাইরে বৃষ্টির আওয়াজ হবে। তো সেইটা আমি তো বেশ কিছুক্ষণ এখানে দাঁড়ানোর পর ঘরে চলে গেছিলাম। তারপরে মা বা তোমার হচ্ছে জামা কাপড় কাচতে এসেছিলো মেশিনে, মা বাইরে এসে বলছে যে দেখ বৃষ্টি হচ্ছে। আমি তারপরে, কারণ এই যা বৃষ্টি হচ্ছে তার তো আওয়াজ হওয়ার নয়, আওয়াজ তো হচ্ছে না। তো আমি ওর বাইরে এসে দেখলাম যে হ্যাঁ সত্যি তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, যদি সারা রাত ঠিকঠাক মতন হয় তাহলে যদি কালকের ওয়েদারটা ঠান্ডা হয়, নাহলে গরমই থাকবে আর কি। তো ঠিক আছে, চলো আমি আপাতত ঘরে যাই, ঘরে গিয়ে একটু বসি, কারণ বৃষ্টিটা হওয়ার ফলে কী হলো বলতো, হাওয়াটা কমে গেল। তো তার থেকে ঘরে গিয়ে বসি, বরঞ্চ ঘুমোট ঘুমোট লাগছে, তার থেকে ঘরে গিয়ে বসি। সেই ওই ছ্যাঁচড় করে বৃষ্টি পড়তে পড়তে বৃষ্টিটা কমেই গেল, হলো না। আমি একটু আগে বাইরে গেলাম, মানে খাবার খাওয়ার পর যে সময়টা আমি বাইরে যাই সেই সময়টাই বাইরে গেছিলাম দেখার জন্য। গিয়ে দেখলাম বৃষ্টি কমে গেছে, ওই আর কি পড়া না পড়া দুই সমান এরকমভাবে পড়ছে। এই করে করে কি হচ্ছে জানো তো, গরমটাকে আরও 4 ডবল বাড়িয়ে দিচ্ছে। একটু যদি ঠিকঠাকভাবে বৃষ্টি না হয় তাহলে যে কী কষ্ট, বাপরে বাপ। এই জুন মাস পড়ে গেল, জুন মাসের আজকে দেখো 4 তারিখ হয়ে গেল, তো এখনও যদি ঠিকঠাকভাবে বৃষ্টিটা না হয়, সেই যে বর্ষার বৃষ্টি সেইটা যদি ঠিকঠাক না হয় তাহলে কতটা কষ্ট হয় বলো তো গরমে। আর এই সত্যি পাচ্ছি না, বিচ্ছিরি মানে প্যাচ প্যাচে টাইপের একটা গরম হচ্ছে, খুব কষ্ট হচ্ছে গরমটাতে। কলকাতাতে বিশেষ করে এই গরম পড়েছে, তোমরা কে কোত্থেকে দেখছো আমি জানি না, তো তোমাদের সেখানে কীরকম গরম পড়েছে সেটাও আমার জানা নেই। হয়তো আমার মুখে শুনে ভাবছো আরে এ কেন সারাক্ষণ এত গরম গরম করে। বিশ্বাস করো, ট্রাস্ট মি, কলকাতায় মারাত্মক রকম গরম পড়েছে, যে গরমটা সিরিয়াসলি সহ্যের বাইরেই চলে যাচ্ছে। বলছে তোমার বর্ষাও খুব বেশি হবে, কিন্তু কোথায় বর্ষা, আমি তো এখনও দেখতে পাচ্ছি না। হয়তো হবে কখনো, যাই হোক জানি না, দেখা যাক। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ জানো তোমাদের কী করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা, আর পারলে ডেফিনেটলি শেয়ার করে দিও। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে।